তোমরা যদি সারাদিন আমার মতো আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে মাথা ঘামাও তাহলে তোমাদের জন্য এই টিপসটা। আজকে আমি বানাচ্ছি একটা পুরানো ডায়েরি। পুরনো একটি ডায়েরি বানাতে আমাদের A4 সাইজের কিছু পেপার লাগবে। এখানে আমি 5-6টা পেপার নিয়ে নিয়েছি। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে এভাবে আমরা পেপারটা মধ্যে দিয়ে একটা ভাঁজ করে নিব, তারপরে তার মধ্যে দিয়ে আমরা আরেকটা ভাঁজ করে নিব। এটা আমার জীবনের প্রথম আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও, তো একটু ভুল বানাতে হলে ম্যানেজ করে নিও। ভাঁজ করার শেষে কেচি দিয়ে কেটে নিতে হবে। এভাবে আমরা সবগুলো পেপারই কেটে নিব। রেডি হয়ে গেলো আমাদের ভিন্টেজ ডায়েরির পেপার। যেহেতু আমি ছোট একটা ডায়েরি বানাবো তাই সাইজগুলো এরকম হয়েছে। এরপরে যেন পুরানো একটা ভাব আসে সেই জন্য একটু সুন্দর করে ছিঁড়ে নিতেছি। এই জায়গাটা ছিঁড়তে যে আমার মেজাজটা একদম গরম হয়ে গেছিলো। এই কাগজটার সাথে আমি তৃতীয় যুদ্ধ করে আমি ওকে ছিঁড়তে পারছি চিমটায়া। তোমাদের আমি আগেই বলেছি যে এটা আমার জীবনের প্রথম ক্রাফটিং ভিডিও, তো জানি ব্যাকগ্রাউন্ডটা ভালো না, কিন্তু তোমরা এটা একটু ইগনোর করো যেহেতু আমি অনেক গরিব। তো ফাইনালি আমি সবগুলো কাগজে চিমটায়া ছিঁড়ছি। এরপরে একটা স্টিল বা যে কোনো একটা প্লেট নিতে হবে, ভিতরে পানি নিতে হবে। তারপরে একটু ব্রাউনিশ যাতে কালার আসে, একটু পুরান লাগে, এর জন্য আমরা এখানে ব্রাউন কালার অ্যাড করেছি এবং কাগজগুলো ব্রাউন কালারের ভিতর ভিজিয়ে নিচ্ছি। এরপর এগুলো শুকাতে দেব। শুকানো শেষ হয়ে গেলে মানে চিমটানোর পরেও খুব একটা ভালো লাগতেছে না আমার কাছে, সের জন্য আমি এখানে একটু আগুন দিয়ে পোড়াই নিতে গেছিলাম। আগুন আমার ছ্যাঁক দিয়ে দিছে। যাই হোক, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তো আমি আবারও যুদ্ধ করার পরে আগুন দিয়ে সবগুলো পোড়াইতে পারছি। এরপরে সবগুলো কাগজ আমি একসাথে জোড়া লাগাই দিতেছি। এরপরে এটা আমি কি বানাইতেছি নিজেও জানি না, কিন্তু বানাইতেছি জানি কাগজটা যে কাগজের সাথে লাগাবো সেটা জানি মানে ধরে রাখে, ছেড়ে না যায়। ছোটোবেলার একটা খাতা নিয়ে নিচ্ছি, একটা খাতার কভার প্রথমে। এরপরে আমি নিয়ে নিচ্ছি একটা টিস্যু। এই আঠাওয়ালা পানিটা আমি এখন টিস্যুর উপরে অ্যাপ্লাই করব। পুরা পানি অ্যাপ্লাই করার পর দেখি ও আর সোজা হয়ে দাঁড়াইতেই পারতেছে না, যেন একটু শক্তপোক্ত থাকে, সের জন্য আমি একটু খাম জাতীয় কিছু একটা কেটে নিচ্ছি ওইটার আকারে। তারপরে ফেভিকল দিয়ে লাগাই দিতেছি। এখন মনে হইতেছে একটু ঠিক আছে, ডায়েরি লাগতেছে কিছু একটা। এখানে আমরা ব্রাউন কালার নিয়েছি ডায়েরির উপরে অ্যাপ্লাই করার জন্য। অ্যাপ্লাই শেষ হওয়ার পরে একটু হাতে নাড়াচাড়া করে দিচ্ছি, জানি একটু পুরান একটা ভাব আসে আর কি। এখন আমি ফেভিকল দিয়ে মেন অংশটুকু লাগিয়ে দিব। আমার কাছে খুব একটা ভালো লাগতেছিল না, সের জন্য আমি এখানে একটু ডিজাইন করব গোল্ডেন কালার দিয়ে। তো তোমরা দেখতে থাকো আমি কেমনে চারকোনা ডিজাইন করি। আমার এই রং করার সময়টুকু তোমরা সুন্দর এনজয় করো। এটা আমার ভালো লাগতেছিল না, সের জন্য আমি অফলাইনে আর একটু ডিজাইন করে নিয়েছি। হাসু আপা আমাদের এই খয়রাতি মার্কা সাইন পেনটি দিয়ে গিয়েছিল আমাদের এক্সামের জন্য, কিন্তু আমি তখন ইউজ করিনি। এখন আমি ইউজ করতে যেয়ে একদম আমার মেজাজটা গরম হয়ে গেছে, কালি বেরোয় না। তারপর আমি রাগের চোটে আমার মার্কার দিয়ে আমি এটা কমপ্লিট করেছিলাম। এখানে আমি আমার বড় আপুর নাম লিখতেছি। আমার বড় আপুর ফুল নেম হচ্ছে জাকিয়া ইসলাম মিম। এখানে আমি একটু সিলভার কালার ইউজ করছি, জানি একটু চিকচিক করে আর কি। আমি একটা রশি ম্যাচিং করে ব্রাউন কালার করে নিছি। তারপর এখানে আমি সার্কেলের মতো করে এই খামটা কাটতেছিলাম, যেটা আমি মধ্যে দিয়ে কেটে নিয়েছি সার্কেলের মতো করে, সেটা আবার আমি গোল্ডেন কালার করে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো আমি এটা কীভাবে ডায়েরির সাথে লাগাই দিচ্ছি।
আমি রশির পিছনটা ডাড়ির পিছনে লাগিয়ে দিতেছি। আমি ওই এখন সার্কেল রূপী খামটা রশির সাথে গিট লাগাই দিতেছি। এখন দেখতে একটু একটু পিঠে লাগতেছিল। আমি নামটা সুন্দর করে লিখতে পারিনি অবশ্য। তো তোমরা এরকম সুন্দর একটা ডায়েরি বানাতে পারবো আমার মতো করে, কিন্তু আমি নামটা লিখে বিশ্রী করে ফেলছি। তো তোমরা এরকম আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যেহেতু এটা নতুন আইডি। সব ভালো থাকবে, টাটা।